তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছা করেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও জমিন থেকে তুমি মাটি নিয়ে আসো, 1-2 মণ মাটি নয় 40 মণ মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে অবতরণ করলেন। অবতরণ করার পরে সর্বপ্রথম তিনি যখন তার 600 ডানাগুলোর মধ্য থেকে একটি ডানা দিয়ে জমিনের মধ্যে আঘাত করার ইচ্ছা করেন, সাথে সাথে জমিন বলছে, ভাই জিবরাইল আপনি আমার বুকের মধ্যে আঘাত করবেন না, আপনি আমার বুক থেকে মাটি ছিঁড়ে নেবেন না, আপনি আমাকে খুঁত করবেন না, আমার বুকের উপর আপনি কোনো গর্ত করবেন না। আমি এই বিষয়ে আল্লাহর কাছে, আপনার কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। জিবরাইল আলাইহিস সালামের দয়া হলো, তিনি চলে গেলেন। মিকাইল আসলেন, একই কথা বললেন। ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, জমিন একই কথা বলল, তারও দয়া হলো। আল্লাহ পাক সর্বশেষ মালাকুল মউতকে প্রেরণ করলেন। মালাকুল মউত জমিনের মধ্যে এসে বসলেন। বসার পর জমিনের মধ্যে যখন হাত মারলেন, জমিন কাকুতি মিনতি শুরু করে দিল। জমিন বলল, ভাই মালাকুল মউত আমি ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মালাকুল মউত বলল, তুমি যে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছ সেই আল্লাহর পক্ষ থেকে আমি নির্দেশিত, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন তোমার বুক ছেড়ে মাটি নেওয়ার জন্য। সুতরাং আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য যদি গোটা পৃথিবী ছিঁড়ে খান খান করে দিতে হয়, গোটা পৃথিবীকে খুদ করতে হয়, তারপরেও ওয়ালা উবালি, আমি বিন্দু পরিমাণ কোনো পরোয়া করব না। বলেন সুবহানাল্লাহ। জমিন থেকে এক জায়গা 2 জায়গা থেকে নয়, বিভিন্ন জায়গা থেকে কালো মাটি, সাদা মাটি, বিভিন্ন রঙের মাটি নিয়ে 40 মণ মাটি নিয়ে মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মাটির বিশাল বড় একটা স্তূপ তৈরি হলো। ইট ভাটা দেখেছেন? ইট ভাটা দেখছেন না? ইট ভাটা, ইট ভাটায় সর্বপ্রথম ভেকু দিয়া মাটি কেটে ট্রাকে এসে আপনার 20 গাড়ি দিয়ে ইট ভাটার সামনে মাটির স্তূপ, বিশাল বড় বড় টিলা তৈরি করে কি করে, সেখান থেকে কোদাল দিয়ে মাটিগুলো উড়ির মধ্যে উঠিয়ে, খাদির মধ্যে উঠিয়ে একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে সেইখান থেকে আস্তে আস্তে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ইট তৈরি হয়। কথা কোন ঠিক না বেঠি? আদম আলাইহিস সালামকে তৈরির জন্য মাটিগুলো যখন একত্রিত করেন, 5টি ধাপে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। প্রথম ধাপ সেটা হচ্ছে মাটি। সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা আলাইহিস সালামকে আমি আদমের মতোই সৃষ্টি করেছি। তোমরা যে ঈসাকে আল্লাহর পুত্র মনে করো, সে কিন্তু নূরের তৈরি নয়। আদমকে যেভাবে আমি মাটি থেকে তৈরি করেছি, ঈসাকেও আমি মাটি থেকে তৈরি করেছি। আর আমি আদমকে একদম স্বচ্ছ মাটি থেকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। প্রথম মাটি, প্রথম ধাপ হচ্ছে মাটি। দ্বিতীয় ধাপ হচ্ছে পানির সাথে মাটির মধ্যে পানি দিয়ে, পানি দেওয়ার পরে সেই মাটিটাকে কাদামাটি তৈরি করা হয়। সেই কাদামাটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলিফ লাম সিজদার 7 নম্বর আয়াতে বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে মানব সৃষ্টি করেছি,
মানব সৃষ্টির সূচনা করেছি কাদামাটি থেকে। 3 নম্বর হচ্ছে কাদামাটিকে মাখানোর পরে সেটা আটানো মাটি হয়েছে। আটানো মাটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি মানুষকে ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। মিন তিনিল লাযিব অর্থাৎ আটানো মাটি থেকে আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি। সেই আটানো মাটিটাকে দীর্ঘদিন পর্যন্ত সূর্যের আলোতে রেখে দেওয়ার পরে সেটা পোড়া মাটির ন্যায় ঠনঠনে হয়ে যায়। সেই ঠনঠনে মাটি থেকে আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সূরাতুর রহমান বলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে, আমি মানুষকে সৃষ্টি করেছি একদম আটালো মাটি তাকে শুকানোর পরে পুরানো মাটি, একদম পুরানো মাটি যা যেরকম ইটের মতো শক্ত হয়ে যায়, ঠনঠনে হয়ে যায়, সেই রকম শুকনো ঠনঠনে মাটি থেকে আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একটা বডি স্ট্রাকচার তৈরি হয়েছে, মূর্তির মতো একটা ঠনঠনে মাটির একটা বডি যখন পড়ে রয়েছে, সেই বডির মধ্যে আমি আল্লাহ ওয়ানাফাখা ফী, আমি তার মধ্যে ফু দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রূহ ঢুকিয়ে দিয়েছি। আদম আলাইহিস সালামের সেই বডিটা কতটুকু লম্বা ছিল? হাদিসের মধ্যে এসেছে সূরাতুহু 60 দিরাআ, যে আদম আলাইহিস সালামের যে সুরত, যে আকৃতি ছিল, সেটা ছিল 60 হাত বা 60 গজ। জিরা অর্থ যেমন হাত আসে, জিরা অর্থ তেমন আসে গজ। যদি গজ ধরেন 3 × 18 180 ফিট লম্বা ছিলেন আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আর যদি হাত ধরেন 60 হাত, 60 হাত মানে 90 ফিট। 60 হাত মানে কি? 90 ফিট। 90 ফিট লম্বা ছিল আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কি ছিলেন? 90 ফিট লম্বা একটা মানুষ ছিলেন। সেইখান থেকে মানুষ আস্তে আস্তে কমতে 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 আমার মতো 5.5 ফিট, 4 ফিট, 4.5 ফিট, 5 ফিট। কথা বল, এখন বর্তমান যুগে 6 ফিট মানুষ তো হারিকেন দিয়ে খুঁজে পাওয়া কঠিন। 5 ফিট 8, হ্যাঁ 5 ফিট 7, 8 ফিট 10, 11, 6 ফিট পাওয়া যায় মাঝে মধ্যে, কিন্তু 7 ফিট এটা পাওয়া বহু দুষ্কর, খুব কম। আরো যত দিন যাবে মানুষের উচ্চতা আরো তত কমবে। তো আদম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক তৈরি করলেন, আদম আলাইহিস সালামের বডি পড়ে রয়েছে, নাকের ছিদ্র আছে, এই নাকের ছিদ্র দিয়ে শয়তান ঢুকে ঢুকে পুরা ভিতরে যত মেশিনারিজ আছে সব কিছু সে দেখে, আর মনে মনে চিন্তা করে নিশ্চয়ই আল্লাহ পাক এর দ্বারা বড় কিছু বানাবে। সে তখন থেকে হিংসাত্মক মনোভাব তার ভিতরে তৈরি হয়েছে। আদম আলাইহিস সালামের সর্বপ্রথম আল্লাহ তাআলা তার রূহ দিলেন চোখের মধ্যে। কোথায় দিয়েছেন? চোখের মধ্যে দিয়েছেন। তিনি তাকিয়েছেন, মিটমিট করে তাকিয়েছেন, নাকের মধ্যে এসেছে, আসার সাথে সাথে তিনি হাঁচি দিয়েছেন। সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলা বলছেন, আদম আপনি বলুন আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তিনি বলেছেন, ফেরেশতারা বলেছে আরহামুকাল্লাহ। আবার আল্লাহ পাক বলেছেন আপনি দোয়া করুন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহ বালাকুম। সাথে সাথে আল্লাহ পাক বললেন, এই যে হাজির জবাব আপনি দিয়েছেন, ফেরেশতারা যা দিয়েছে আপনি আবার দোয়া করেছেন, এই 3টি পর্বই হচ্ছে আপনার সন্তানদের জন্য কিয়ামত পর্যন্ত হাঁচির জবাব, এবং কিয়ামত পর্যন্ত হাঁচি এটা যে আমার নিয়ামত, সেই নিয়ামত এর শুকরিয়া আদায়ের একমাত্র পদ্ধতি। বলেন সুবহানাল্লাহ। হাঁচি এটা আল্লাহর পক্ষ থেকে আসে। হাঁচি কার পক্ষ থেকে আসে?
আল্লাহর পক্ষ দিয়ে আসে। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এক একটা হাঁচির সাথে লক্ষ লক্ষ জীবাণু মস্তিষ্ক থেকে বের হয়ে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাঁচি আসে আল্লাহর পক্ষ থেকে, আর হাই আসে মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। এই জন্য হাঁচি যখন আসে, যখন হাই আসে, আমাদের মধ্যে অনেকে যখন হাই আসে একদম পুরো আশপাশ গরম করে বলে, হাঁ, একদম পুরা মুখ হাঁ করে বিশাল আওয়াজ করে, বিশাল কি করে আওয়াজ করে। নামাজের মধ্যেও আছে এরকম হয়। অথচ দিক নির্দেশনা হচ্ছে যখনই হাঁচি আসবে মুখের সামনে হাত ধরবে, মুখের সামনে কি করবে? হাত দিয়ে আটকাবে, হাত দিয়ে আটকাবে। কেননা হায়ের জন্য যখন মানুষ হাঁ করে, হাদিসের মধ্যে এসেছে শয়তান তখন মুখের ভিতরে গিয়ে লাফালাফি করে। শয়তান কি করে? মুখের মধ্যে যায়, মুখের ভিতরে গিয়ে সে লাফালাফি করতে থাকে। এই জন্য যখন হায় আসে খুব সেটাকে চিপিয়ে রাখবে, খুবই সংবরণ করার চেষ্টা করবে, সংবরণ করার কি করবে? চেষ্টা করবে। আর একটা আমল বলে দেই, আমি আমার উস্তাদদের মুখ থেকে শুনেছি, সেটা হচ্ছে একের পর এক যদি হাই আসতে থাকে, একের পর এক যদি কি থাকে? হাই আসতে থাকে, তাহলে মনে মনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করবেন, হাই বন্ধ হয়ে যাবে। হাই কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কারণ তিনি এমন এক সাহাবী ছিলেন, তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটতেন। শয়তান কি সেই রাস্তা দিয়ে হাঁটতো না। শয়তান পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পেত। সেই হিসাবে একটা আমল আছে, যদি বলেন যে এটা হাদিসের প্রমাণ দেন, দলিল দেন, হয়তো দিতে পারবো না, কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আমল, পরীক্ষিত আমল। আমি নিজে উপকৃত হয়েছি, আমি আমার উস্তাদদের মুখ থেকে শুনেছি। যদি একাধিকবার একের পর এক হাই আসতে থাকে, তাহলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করে হাই বন্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে আস্তে আস্তে সমস্ত বডিতে আল্লাহ পাক রূহ দিলেন। রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম উঠে বসলেন। উঠে বসে তিনি চতুর্দিকে তাকালেন, দেখলেন শুধু ফেরেশতা আর ফেরেশতা। দেখলেন কি? বিশাল ফেরেশতার জামাত। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের একটি আয়াতের ব্যাখ্যায় অনেক বড় মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, সেদিকে যাব না, আমি আমার মাকসাদের দিকে চলে যাচ্ছি। আদম আলাইহিস সালাম যখন উঠে বসলেন, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একদম পৃথিবীর সুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত ভাষা আসবে, বর্তমানে সারা পৃথিবীতে ৬,০০০-এর মতো, কোনো বর্ণনায় আসছে ৬ লক্ষের মতো আঞ্চলিক ভাষাসহ ভাষা পৃথিবীতে আছে। এইরকম ৬ লক্ষ ভাষা আরও কিয়ামত পর্যন্ত আরও যত ভাষা তৈরি হবে। কারণ আমাদের দেশের মধ্যে অনেক ধরনের ভাষা আছে না, কি বলেন? সবাই কি শুদ্ধ ভাষায় কথা বলে? সবাই শুদ্ধ ভাষায় কথা বলেন। উত্তরবঙ্গের মানুষ, সে রাজশাহী, যশোর, এইগুলোর মানুষ অত্যন্ত শুদ্ধ ভাষায় কথা বলে। কলকাতার মানুষ খুব শুদ্ধ ভাষায় কথা বলে। এই ভাষা ঢাকায় আসার পরে মিশ্রণ হয়ে গেছে। কেউ আমার মতো ময়মনসিংহের ভাষায় বলে, কেউ নোয়াখালী কুমিল্লার ভাষা বলে। এইভাবে ভাষা যত বেশি পূর্ব অঞ্চলে যাচ্ছে তত বেশি ভাষার মৃত্যু হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? চট্টগ্রামের এক ধরনের ভাষা, যে ভাষা বোঝার জন্য আপনি দুভাষী আপনাকে অবশ্যই লাগবে। এছাড়া ওদের যদি 5 মিনিট কথা বলে, আপনি এদের 10 সেকেন্ডের ভাষা বোঝাও আপনার জন্য কঠিন হয়ে যাবে। কথা কন, এরকম না অবস্থা? বাংলাদেশে কত ধরনের ভাষা, বাংলা ভাষারই কতগুলো রূপ। এরকম হিন্দি ভাষার বহুত রূপ আছে, উর্দু ভাষার বহুত রূপ আছে, ইংরেজি ভাষার বহুত রূপ আছে। এইরকম সমস্ত রূপ মিলে বর্তমানে প্রায় 6 লক্ষের মতো ভাষা গোটা পৃথিবীতে আছে। এরকম হাজারো কোটি কোটি বস্তু পৃথিবীতে এসেছে, বর্তমানে আছে। যত জ্ঞান ও ভাণ্ডার ছিল সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সব কিছু শিক্ষা দেওয়ার পরে জ্ঞানের পরীক্ষা। বলতে পারে ফেরেশতারা, বলতে পারে জিবরাইল আলাইহিস সালাম, বলতে পারে আল্লাহ আমি তো তার চেয়ে সিনিয়র, বয়সে সিনিয়র, আপনি তাকে কিভাবে মুরব্বী বানাবেন, তার মর্যাদা কিভাবে দিবেন? এই জন্য আল্লাহ পাক এলেমের মাধ্যমে মর্যাদা দিয়েছে। কিসের মাধ্যমে? এলেমের মাধ্যমে। শিক্ষার মাধ্যমে সিনিয়রিটি এবং জুনিয়রিটি প্রমাণিত হয়,
বয়সের মাধ্যমে সিনিয়র জুনিয়র নাই। কথা কোন ঠিক না বেঠিক? অফিস আদালতে যান, দারোয়ান বেটার বয়স হচ্ছে 60 বছর, লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আর 25 বছরের একটা বিসিএস ক্যাডার যখন ঢুকছে তাকে সেলুট করছে। কথা কোন ঠিক না বেঠিক? তো শিক্ষার মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ে, বয়সের মাধ্যমে মর্যাদা বাড়ে না। বয়সের মাধ্যমে এমনি তার বয়স বেশি হয়, মুরব্বী হতে পারে, কিন্তু মর্যাদার যে ক্লাসিফিকেশন, সেই মর্যাদার ক্লাসিফিকেশন হয় একমাত্র শিক্ষার মাধ্যমে, এলেমের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত এলেম শিখাইলেন। শেখানোর পরে এখন পৃথিবীতে যত বস্তু আছে, ওয়াদা সিহা ওয়া বাসলিহা, আদা রসুন পেঁয়াজ যা কিছু আছে সব কিছু ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। বলো তোমরা এগুলোর নাম বলো। এবার আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি এই সমস্ত বস্তুগুলোর নাম বর্ণনা করো। তিনি একে একে সমস্ত বস্তুর নাম বর্ণনা করে সমস্ত ফেরেশতা, সমস্ত মাখলুকাতের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইলমের মাধ্যমে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নিয়ামাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর নিয়ামত। কোনো অর্জন নাই। আমাদের কোনো অর্জন আছে ভাই? মানুষ হওয়ার পিছনে কোনো অর্জন আছে? অ্যাপ্লিকেশন করেছিলেন কখনো? কোনো ট্রাই, চেষ্টা, মেহনত কোনো কিছু আমরা করেছি? করি নাই। আল্লাহ পাক অনুগ্রহ করে আমাদেরকে কি বানিয়েছেন? মানুষ বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে বানানোর পরে এবার সাজদা হইল, সব কিছু হইল, ওইদিকে গেলাম না। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দিলেন, যে জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই। কুলু ওয়াশরাবু হানিআ বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যা মন চাবে, যা মন চাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের যা মন চাবে জান্নাতের মধ্যে সব কিছু আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি প্রশ্ন করছে, হুজুর জান্নাতের মধ্যে টানাটানির কোনো ব্যবস্থা থাকবে নাকি? কিসের টানাটানি? আছে না ভাই? এই টানাটানির কোনো ব্যবস্থা থাকবে না? হুক্কা, বিড়ি, সিগারেট এইগুলো থাকবে? আমি বললাম যে ভাই শুনেন, জান্নাতের মধ্যে হুক্কা, বিড়ি, তারপরে ঘষাঘষি, বাবা সাবা যা কিছু আছে এগুলো হচ্ছে নোংরা জিনিস। এগুলো কি ভাই? নোংরা জিনিস। এইগুলো খাওয়ার পরে মুখে দুর্গন্ধ হয়, এইগুলো খাওয়ার পরে মস্তিষ্ক বিকৃতি হয়, এইগুলো খাওয়ার পরে স্বাস্থ্য, চেহারা সব কিছুই নষ্ট হয়ে যায়। যুবকগুলো মানে চোখ থাকার কথা উপরে, সেই চোখ গিয়ে গর্তের মধ্যে পড়ে গেছে, মনে হয় যে কাঠি দিয়ে উপরে উঠাইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? তো এই নেশা খেয়ে এগুলো গান্দা জিনিস। জান্নাতে গান্দা কোনো জিনিস থাকবে না। আর আপনার মন তো পুত পবিত্র হবে, তখন আপনার মনে গান্দা জিনিসের কোনো কিছু চাওয়ার ভাব, উদ্গীপ কোনো কিছুই হবে না। বলেন সুবহানাল্লাহ। তবে জান্নাতে মানুষ যা চাবে সব আল্লাহ তাআলা বলেন, আদম বসবাস করো জান্নাতে, একা একা সারাদিন ঘুরে। জান্নাতে খাদ্য আছে, পানি আছে, ফল আছে, ছায়া আছে, ঝমঝমে ঝর্ণার পানি আছে, শরবত আছে, শরাব আছে, সব কিছু আছে। কিন্তু মন আর বসে না। মন কি বসে না? সারাদিন উদাস উদাস। গাছের নিচে বসে আছেন, হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছেন, ঘুম থেকে উঠে দেখেন তার ডান দিকে তার মতোই দেখতে এত সুন্দরী এক রমণী তার দিকে তাকিয়ে মুচকি হাসি হাসতেছে। বলেন সুবহানাল্লাহ। মেয়ে দেখে আদম আলাইহিস সালাম তাকে ছুঁইতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন, আদম ছোঁয়া যাবে না। কি করা যাবে না? ছোঁয়া যাবে না। বিবাহ করো। কি করো? বিবাহ করো। কোথায় বিয়ে হয়েছে ভাই? কথা কয় না। কোথায় বিয়ে হয়েছে? জান্নাতে। যখন যা মন চায় তাই পাবে, যা মন চায় তাই করতে পারবে। তারপরেও আল্লাহ বলেছেন, বিবাহ ছাড়া হাওয়াকে তুমি স্পর্শ করবা না। জান্নাতে যদি সেটা হারাম হয়, দুনিয়াতে কি হালাল? কথা বলেন না। দুনিয়াতে হালাল, কিন্তু দুনিয়াতে এইটাকেই প্রমোট করা হচ্ছে। দুনিয়াতে এইটার পিছনেই লাগছে। শাহবাগী থেকে শুরু করে লাল নীল যত নাস্তিক আছে সবগুলোর অবস্থা হচ্ছে তারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে কিভাবে নরমালাইজড করা যায়,
কিভাবে এটাকে মানুষের প্রতি আরো আকর্ষিত করা যায়, এই চিন্তা ফিকিরই করতেছে। কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি অগাধ মেলামেশা যদি সমাজে তৈরি হয়, সমাজে সব হবে জারজ, সমাজে সব হবে জারজ। আর এই জারজ সন্তানগুলোর ঈমান হবে ভূতা। এদের সামনে ইসলাম, কোরআন, সুন্নাহ নিয়ে কথা বলা হবে, ওরা বলবে, ওরা বলুক, আমাদের কি, কথা কোন ঠিক না বেঠি? আর বিবাহের আওতাধীন যত সন্তান হবে, এই সন্তানগুলো বৈধ সন্তান। আর বৈধ সন্তানের অন্তরও পবিত্র, আর এই পবিত্র অন্তরে ঈমান একদম খুব মজবুত আকারে বসে যাবে। এদের সামনে বাতিল কখনো মাথা ছাড়া দিতে পারবে না, কথা কোন ঠিক না বেটি? আদম আলাইহিস সালামকে বললেন বিবাহ করো, বিবাহ পড়ায় দিয়েছেন। ওকিলা মানুষ অনেকের মুখে শোনা যায় যে মোহর কি ছিল, যদিও এটা জাল হাদিস। অনেকে বলে মোহর ছিল হচ্ছে আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ নবীর উপর কি করা? দুরূদ শরীফ পাঠ করা। মোহর হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বললেন, আদম ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, যেদিকে মন চায় সেটাই যাও, যেথায় মন চায় সেটাই যাও, যা মন চায় তা খাও, কিন্তু ওই যে নিষিদ্ধ বৃক্ষ আছে ওই বৃক্ষের নিকটবর্তী হয়েও না। বলেন সুবহানাল্লাহ। বৃক্ষের ওই যে বৃক্ষ আছে, বৃক্ষের নিকটবর্তী হয় না। যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই জালেম অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। এই দিক দিয়ে শয়তান, কারণ মহিলারা হচ্ছে শয়তানের বাহন। মহিলারা শয়তানের বাহন। সবচেয়ে বেশি শয়তান মহিলাদের মাধ্যমে ফিতনা সমাজে সবচেয়ে বেশি ছড়ায়, কথা কোন ঠিক না বেঠিক? সমাজের সবচেয়ে বড় ফিতনা কি? মেয়েলি ফিতনা। যদি মেয়েলি কোনো ফিতনা, কোনো সন্তান, কোনো ছেলে জড়ায় যায়, ওর জীবন তছনছ। জীবন কি ভাই? একদম তছনছ করে ফেলবে। মেয়ের নেশা ইয়াবার চেয়েও খারাপ, মেয়েলি নেশা হিরোইনের চেয়ে খারাপ, মেয়েলি নেশা জুয়ার চেয়ে খারাপ, মেয়ের নেশা বিভিন্ন ধরনের নেশাযুক্ত জিনিসের চেয়েও খারাপ। কারণ নেশাযুক্ত জিনিস এটার মাধ্যমে মোটামুটি সে ক্ষতিগ্রস্ত হয়, তার আশপাশে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু মেয়েলি ফিতনায় গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হয়, কথা কোন ঠিক না বেঠিক? তো শয়তান মা হাওয়াকে বলছে, ওই যে গাছ দেখছো, এটা কি গাছ জানো? এটা কি গাছ? ও এই গাছ হচ্ছে, এই গাছ যে ব্যক্তি এই গাছের ফল ভক্ষণ করবে আবাদুল আবাদ জান্নাতি হয়ে যাবে, জান্নাত থেকে তাকে কেউ বের করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। কে বলছে এটা? আর আল্লাহ কি বলছে? নিকটবর্তী হয় না। শয়তান মানুষকে সাময়িক সুখ দেখিয়ে ধোঁকা দেয়, মানুষকে সাময়িক সুখ দেখিয়ে কি দেয়? ধোঁকা দেয়, ধোঁকা দেয়। আর আল্লাহ পাক মানুষের সামনে তার আসল বস্তু তুলে ধরে ওয়াদা করেন, আর সেই ওয়াদা আল্লাহ পাক পূরণ করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। বাস যেই কথা সেই কাজ। এতদিন পর্যন্ত আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছে, আদম আলাইহিস সালাম সব কিছুকে তিনি উড়িয়ে দিয়েছেন, তার ওয়াসওয়াসায় পড়েন নাই। কিন্তু বিবির কথায় আল্লাহ পাকের যে মাকসাদ ছিল, সেই মাকসাদ অনুপাতে উভয়ই বৃক্ষের ফল যখন তারা ভক্ষণ করেন, ভক্ষণ করার সাথে 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 ফাওয়াসওয়াসালাহুমা শাইতান, যখনই শয়তান উভয়কে যখন ওয়াসওয়াসা দিল, ওয়াসওয়াসা দেওয়ার পরে তাদের সমস্ত জান্নাতি পোশাক সাথে সাথে খুলে পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান চেয়েছিল তাদের লজ্জাস্থান উন্মুক্ত করে দিতে। শয়তানের মাকসাদ ছিল এটা, যে লজ্জাস্থান উন্মুক্ত করে দেই। শয়তান এখনো চায় মহিলাদের লজ্জাস্থান, মহিলাদেরকে মানুষের সামনে উন্মুক্ত করে দিতে শয়তানগুলো এখনো চায়, কথা কোন ঠিক না বেঠিক? নেড়িবাদী এরা হিজাবের বিরুদ্ধে লেগে যায়,
বিভিন্ন বিরুদ্ধে তারা লেগে যায়। তারা চায় নারীরা হচ্ছে ভোগের বস্তু, যে ভোগের বস্তু আল্লাহর নবী আসার আগে এই সেই মক্কার কাফেররা জাহিলিয়ত যুগে মনে করত। আজও পর্যন্ত এরা শিক্ষার নামে এই উচ্চ শিক্ষিত মূর্খগুলো এরা চায় নারীকে ভোগের বস্তু বানিয়ে শুধু ভোগ করতে। কথা কন ঠিক না বেঠিক? মহিলাদের অবস্থা কি? ঘরের মধ্যে এসে সম অধিকার কাটায় আর বলে আমি স্বামীর পানি সামনে আগায় দিব না, স্বামীকে চা বানিয়ে দিব না, স্বামীর কোনো খেদমত করব না। এই মহিলাটা যখন শিক্ষিত হয়ে কোনো অফিসে চাকরি করে, কোনো পিএ হয়, পিয়ন হয়, তখন বসদের চা বানিয়ে দেয় কি দেয় না? কথা কয় না? দেয় কি দেয় না? বিভিন্ন বাসা বাড়িতে যখন কাজ করে একদম মানুষের সেই জাঙ্গা থেকে শুরু করে সব কিছু ধুয়ে দেয় কি দেয় না? কিন্তু স্বামীরটা করতে গেলে এই সমস্যা। কথা কন ঠিক না বেটি? কথা কয় না? ঠিক না বেটি? সব কিছু তারা ওইভাবে করতে পছন্দ করে, কিন্তু ঘরের মধ্যে করতে কোনো কিছুই পছন্দ করে না। শয়তান চেয়েছে যে এদের সমস্ত পোশাক আমি খুলে দিব। লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়ানহুমা মিন সাওআতিহিমা। সাথে সাথে সব কিছু যখন খুলে ফেললো, সব কিছু যখন খুলে গিয়েছে, খুলে যাওয়ার পরে সাথে সাথে তারা কি করলেন? ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। জান্নাতের যে গাছের পাতাগুলো ছিল, এই পাতাগুলো দিয়ে তাদের লজ্জাস্থানকে ঢেকে ফেলল। ঢেকে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বললেন, وَنَادَاهُمَا رَبُّهُمَا أَلَمْ أَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَأَقُلْ لَكُمَا إِنَّ الشَّيْطَانَ لَكُمَا عَدُوٌّ مُبِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, নিষেধ করেছিলাম তোমাদের উভয়কে ওই বৃক্ষের নিকটে যাইতে, আর শয়তানের মুখোশ তোমাদের সামনে উন্মোচন করেছিলাম। শয়তান সম্পর্কে তোমাদেরকে ভবিষ্যৎবাণী করেছিলাম যে এই সন্তান, এই শয়তান তোমাদের বন্ধু নয়, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কখনোই তোমার কল্যাণ চাবে না, সে চাবে তার দল ভারী করতে। সে তো জাহান্নামে যাবে। কোথায় যাবে? শয়তান চিরস্থায়ী জাহান্নামে। শয়তান কি ভাই? চিরস্থায়ী জাহান্নামে। সে চাবে তার দল ভারী করতে। বলতে পারেন হুজুর শয়তান কিভাবে আসে? আজকে যে শিশুর জন্ম হয়েছে একদম মৃত্যু পর্যন্ত এই শিশুর সাথে একজন শয়তান, সাথে সাথে শয়তানের যে সর্দার আছে তাকে সে রিক্রুট করে দেয়, তার সাথে সব সময় থাকে। শয়তান ঘুমায় না, সে তার পাশে বসে থাকে। শয়তান সব সময় তার সাথে থাকে। আপনার কি মনে হয় এই শয়তান কি মূর্খ? আপনি যেমন শিক্ষিত, এই শয়তান আপনার চেয়ে বড় শিক্ষিত। আমি আলেম, আমার সাথে যে শয়তান আছে আমার চেয়ে বড় আলেম। আমাকে কিভাবে ধোঁকা দিতে হবে এই সমস্ত ধোঁকাগুলো তার বিভিন্ন পদ্ধতি সে আমার সামনে তুলে ধরবে। একজন ডাক্তারকে কিভাবে ধোঁকা দিতে হবে ওই শয়তান তার চেয়েও বড় ডাক্তার, তাকে কিভাবে ধোঁকা দেওয়া যাবে। একজন মূর্খ ব্যক্তিকে যেভাবে ধোঁকা দেওয়া যাবে একজন আলেমকে সেভাবে ধোঁকা দেওয়া যাবে? ধোঁকা দেওয়া যাবে না। এই জন্য আলেমকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, ওই শয়তান যে আলেমের সাথে থাকে ও হচ্ছে আলেমের চেয়ে আরো বড় আলেম। ডাক্তারের সাথে যে থাকে, ইঞ্জিনিয়ারের সাথে যে থাকে, চারুকলার ওই সমস্ত নেরিবাদী দিল্লির যে সমস্ত মুরিদান আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যারা মুরিদ আছে, ওদের সাথে যে সমস্ত শয়তান থাকে এরা হচ্ছে সেই রবীন্দ্রনাথের চেয়েও আরো বড় সাহিত্যিক। এদেরকে কিভাবে আপনার নেরিবাদী বানানো যাবে, নাস্তিক বানানো যাবে, শাহবাগী বানানো যাবে, এটা ওই সমস্ত শয়তান ভালোভাবে জানে। কথা কন ঠিক না বেটি? সুতরাং এই শয়তান আপনার আমার কখনো কল্যাণ চায় না। যা হোক, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম উভয়কে আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন। কোথায় নামিয়ে দিয়েছেন? একজনকে হচ্ছে শ্রীলঙ্কার অ্যাডামস পিক নামক সেই পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নামিয়ে দিলেন।
আর মা হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের বর্তমান যে জেদ্দা আছে সেই জেদ্দা শহরে নামিয়ে দিয়েছেন। জাদ্দুন মানে হচ্ছে নানি, দাদা, দাদি, অর্থাৎ এই নানি আমাদের যেহেতু সমস্ত মানুষের দাদি বা মা বা নানি হচ্ছে হাওয়া আলাইহিস সালাম, আর তাকে যেহেতু সেখানে নামিয়ে দেওয়া হয়েছে সেই হিসাবে ওই জায়গাটার নাম জেদ্দা রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি যে কোরআনের আয়াত পড়েছিলাম যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে কি ভাই? বাইতুল্লাহ। কি সর্বপ্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে আল্লাহ পাক বসবাসের জন্য বানান নেই, আল্লাহ পাক বানিয়েছেন কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য ভাই? ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। এই যে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানালেন, বানানো কাদের মাধ্যমে বানিয়েছেন? এই ঘর কে তৈরি করেছে? এই আয়াতের ব্যাখ্যায় সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের ব্যাখ্যায় কোন মুফাসসির বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন তারও 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই ঘর জমিনের মধ্যে তৈরি করেছে। আবার কোন মুফাসসির বলেছেন আদম আলাইহিস সালাম যখন সেই শ্রীলঙ্কার অ্যাডামস পিক নামক পাহাড়ের মধ্যে নামিয়ে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন একজন রাহবার ফেরেশতা তার সাথে দিয়ে দিলেন। ওই রাহবার ফেরেশতা আদম আলাইহিস সালামকে বললেন, আদম আপনি আমার পিছু পিছু চলতে থাকেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত থামা যাবে না, দাঁড়ানো যাবে না, কোনো কিছুই করা যাবে না। দীর্ঘদিন তারা হাঁটতে হাঁটতে তারা বাইতুল্লাহ যখন পৌঁছলেন, ওই ফেরেশতা বলল, হে আদম এটা হচ্ছে বাইতুল্লাহ, কাবা, আল্লাহর ঘর, আপনি এটাকে তওয়াফ করুন। আদম আলাইহিস সালাম একবার নয় দুইবার নয়, দীর্ঘদিন হাঁটার পরে ক্লান্তি শরীরেও তিনি 40 বার তওয়াফ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 7 চক্করে এক তওয়াফ হয়। যারা মক্কা মদিনায় গিয়েছেন তওয়াফ করেছেন দেখেছেন 7 চক্করে এক তওয়াফ। আর আদম আলাইহিস সালাম লাগাতার তিনি 40টি তওয়াফ করলেন আর আল্লাহর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করলেন। ক্ষমা প্রার্থনা করে এই বাইতুল্লাহর তিনি প্রতিনিধি, এই বাইতুল্লাহকে প্রতিষ্ঠিত করার অনুমতি চাইলেন। বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় এসেছে আদম আলাইহিস সালামকে যখন শ্রীলঙ্কার অ্যাডামস পিক নামক পাহাড়ের মধ্যে নামিয়ে দেওয়া হলো, আদম আলাইহিস সালাম তার বিবির সন্তান করতেছেন, মা হাওয়া আলাইহিস সালাম তার জামাইয়ের সন্তানের মধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন। ঘুরতে ঘুরতে তাদের পরিচয় হয়ে গেছে আরাফার ময়দানে। যেখানে আরাফা আছে, আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচয় স্থল। আপনার আমার পরিচয়ের যে স্থল আছে, পরিচয়ের জায়গা হচ্ছে আরাফা। আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের এইখানে তাদের পরিচয় হয়েছিল। আমাদের মা বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামের এই পরিচয়কে, মিলনস্থলকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখার জন্য কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে যাবে প্রত্যেকের উপর আল্লাহ পাক উকুফে আরাফাকে আবশ্যক করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। উকুফে আরাফাকে আল্লাহ পাক, এটা মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের পরিচয় স্থল। তারা দীর্ঘদিন পর একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়। সেখান থেকে তারা উভয়ে চলে যান বাইতুল্লাহ। বাইতুল্লাহ তওয়াফ করেন এবং সেখানেই তারা বসবাস শুরু করেন এবং সেখান থেকেই তারা আল্লাহর কাছে দোয়া করে নিজেদের যে আল্লাহর ইচ্ছায় যে অনিচ্ছাকৃত ভুল হয়েছে সেগুলো আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে তাদের গুনাহগুলো, তাদের যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিক নির্দেশনা ছিল সেই দিক নির্দেশনা না মানার যে খাতা হয়েছে, ভুল হয়েছে, ওই ভুলগুলোর তারা ক্ষমা চেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি ভুল করে ফেলে
আল্লাহর কাছে কিভাবে মাপ চাবে এটার দিক নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় অপরাধ তাদের মাধ্যমে হয়ে গেছে, তারা জমিনের মধ্যে নেমেই সাথে সাথে দু হাত করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। ক্বালা, সবাই আমার সঙ্গে পড়ুন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি। আপনি আমাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন, নির্দেশ অমান্য করে নিজের নফসের উপর জুলুম করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদের প্রতি দয়া করুন। আপনার মাফ আর দয়া থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, তাহলে আমরা অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট, আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, এই দোয়াকেও চিরস্মরণীয় বরণীয় করে রাখার জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনে সেই দোয়াকে আল্লাহ পাক উল্লেখ করে মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর নির্মাণ সেই ফেরেশতা থেকে আজ পর্যন্ত প্রায় 11 বার নির্মাণ হয়েছে। কতবার? প্রায় 11 বার নির্মাণ হয়েছে, সংস্কার হয়েছে। কবিতার ভাষায় বলেন, মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু বানা বাইতা রাব্বিল আরশি আশারান ফাখুযুহুম কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাদাইনি জুরহুমুন ফাশীথুন থুম্মা ইব্রাহীমু থুম্মা আমালিকু فعبد الله ابن الزبير كذا آخر وبنى حجاج وهذا متمم। কবিতার ভাষায় বলেন, সর্বপ্রথম এই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামের পূর্বে 2000 বছর পূর্বে ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছেন। তারপর আদম আলাইহিস সালাম পুনরায় সংস্কার করেছেন। তারপর এটাকে জুরহুম গোত্র শীস আলাইহিস সালাম করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আমালিক সম্প্রদায় করেছে, জুরহুম পুত্র করেছে, কুসাই করেছে, কুসাই ইবনে কিলাব আল্লাহ নবীর বংশের একজন বীর পুরুষ ছিলেন, তিনি সেটাকে সংস্কার করেছেন। তারপর কুরাইশ বংশের মানুষগুলো করেছেন। 64 হিজরিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাইগনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংস্কার করেছেন। তারপর 74 হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ এই বাইতুল্লাহর সংস্কার করেছেন। সর্বশেষ 1074 হিজরি অথবা এক বর্ণনায় এসেছে 1044 হিজরিতে উসমানিয়া খেলাফতের সর্বশেষ বাদশাহ মুরাদ শাহ সে এই বাইতুল্লাহকে যে অবকাঠামোর মধ্যে রেখে গেছেন, এই অবকাঠামোতে এখনো পর্যন্ত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ মোটামুটি প্রায় 10 বার 11 বার নির্মিত হয়েছে, সেই অবকাঠামোতে এখনো রয়েছে। বাইতুল্লাহ কেন্দ্রিক আল্লাহ পাক হজকে ফরজ করেছেন। হজ হচ্ছে ইসলামের পঞ্চম রুকন, পঞ্চম স্তম্ভ। দেখেন ইসলামের রুকনগুলো এমনভাবে এত সুন্দর করে সাজানো হয়েছে, যদি এর ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবেন। একটা মানুষ কালিমার মাধ্যমে, কালিমা পড়ে সে মুসলমান হয়, কথা কোন ঠিক না বেঠিক? কালিমা পড়ার মাধ্যমে আল্লাহর সাথে সে ভালোবাসার একটা দরখাস্ত করে। কি করে? দরখাস্ত করে, ভালোবাসার বীজ বপন করে, সেই বীজের মধ্যে পানি দেয়, চর্চা করে। দীর্ঘদিন পর্যন্ত ব্যক্তি তার সমস্ত কাজকর্ম ছেড়ে প্রতিদিন 5 বার আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে সেই ভালোবাসার বীজকে গাছের রূপ দেওয়ার জন্য সে সব কিছু ছেড়ে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাকের দরবারে সে হাজিরা দেয়। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘদিন
এইভাবে যখন পড়তে থাকে এক সময় ভালোবাসা যখন আরো গভীর হয়ে যায় তখন বান্দা সারাদিন না খেয়ে থাকতে রাজি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কেন রাজি হয়? তো আল্লাহ আপনি খান না, আমিও দেখেন কিছুক্ষণ সময়ের জন্য খানা বন্ধ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি কোনো কিছু পান করেন না, আমিও সুবহে সাদেক থেকে ইফতার পর্যন্ত আমিও কোনো কিছু পান করি না, আমি আপনার সদৃশ্য ধারণ করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু সে না খেয়ে থাকতে রাজি হয় এমনটা নয়, তার নিজের কষ্টার্জিত সম্পদ যাকাত আকারে তার নির্দেশনা অনুপাতে তার সম্পদের 2.5% মানুষকে অকাতরে সে বিলিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা যখন আরো বেশি গভীর হয়ে যায় তখন বান্দা তার ব্যবসা বাণিজ্য সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে মাথার চুলগুলো কামিয়ে ইহরামের কাপড় পরিধান করে কাফনের কাপড় পরিধান করে পাগলের মতো বাইতুল্লাহর দিকে ছুটতে থাকে। এই বান্দা যখন বাইতুল্লাহ যায় কাবা দেখে সে আর কোনো কিছু সহ্য করতে পারে না, কান্নাকাটি শুরু করে দেয়। বাইতুল্লাহর চতুর্পাশে পাগলের বেশে সে তো ঘুরতেই থাকে। আল্লাহকে পাওয়ার জন্য চলে যায় মিনায়, আল্লাহকে পাওয়ার জন্য চলে যায় মুজদালিফায়, আল্লাহকে পাওয়ার জন্য চলে যায় সেই আপনার আরাফার ময়দানে, আল্লাহকে পাওয়ার জন্য শয়তানকে কঙ্কর মারে, আল্লাহকে পাওয়ার জন্য সেই আপনার মিজাবের মধ্যে সে ধরে রাখে, আল্লাহকে পাওয়ার জন্য সে বিভিন্নভাবে ছোটাছুটি করতে থাকে, আল্লাহর সাথে সে সাক্ষাৎ করতে চায়। আল্লাহ পাক বলেন, বান্দা সাক্ষাৎ তো তুই করতে পারবি না, সাক্ষাতের জন্য জান্নাত রেখেছি, জান্নাতে তোর সাথে আমি সাক্ষাৎ করব। তবে শোন, আমি আল্লাহ তোর এই সমস্ত কারণে তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তোর জিন্দেগীর গুনাহগুলোকে আমি আজকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার আরেক নাম হচ্ছে হজ। ভালোবাসা বহির প্রকাশের এক নাম কি ভাই? হজ। হজ্জে বাইতুল্লাহ। সম্পদ আছে, হজ করতে পারে নাই, উমরা করতে পারে নাই, এদের মতো দুর্ভাগা হতভাগা এই জমিনে আর কেউ হতে পারে না। কথা কন ঠিক না বেঠি? কারণ বাইতুল্লাহ হচ্ছে আমাদের জান, বাইতুল্লাহ হচ্ছে আমাদের মূল। কথা কন ঠিক না বেঠি? এই বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ পাক হজ সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। হজ্জের আলোচনা আমরা ধারাবাহিকভাবে একের পর এক জুমায় আমরা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে, যারা আমাদের মুসল্লি, এই বছর অনেক মুসল্লিরা গিয়েছেন, শুকুরশির ইতিহাসে এই প্রথম একসাথে এতজন মানুষ গিয়েছে। আল্লাহ পাক সমস্ত হাজিদেরকে নিরাপত্তার জীবন দান করুন, সকলে বলে আমিন। তাদেরকে সুস্বাস্থ্যের সাথে হজ্জের সমস্ত ওয়াজিবাত, সমস্ত আরকানগুলো, সমস্ত কার্যগুলো সুন্দরভাবে সহজভাবে করে তাদেরকেও বেগুনা মাসুম বেশে আমাদের কাছে ফিরিয়ে দিক, সকলে বলে আমিন। আল্লাহ পাক তাদেরকে বারবার হজ করার, যারা করেছে তাদেরকে বারবার করার, আমরা যারা করি নাই আমাদেরকেও আল্লাহ পাক যেন বারবার হজ উমরা করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।